বাংলাদেশের প্রশাসনে সম্প্রতি একটা বিষয় বেশ আলোড়ন তৈরি করেছে। সেটা হলো সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫। আজ আমরা দ্য ডেইলি স্টার বাংলার একটা প্রতিবেদনের উপর ভিত্তি করে এর ভেতরে একটু গভীরে যাব, বোঝার চেষ্টা করব যে এই অধ্যাদেশ ঘিরে ঠিক কী ঘটছে, কেন এত আলোচনা হচ্ছে, আর বিভিন্ন পক্ষের অবস্থানটাই বাকি। বিষয়টা কিন্তু বেশ সংবেদনশীল, আপনি যেমনটা বললেন, কারণ এর সাথে তো প্রায় ১৫ লক্ষ সরকারি কর্মচারী চাকরির বিষয়ে জড়িয়ে আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এবার শুধু কিন্তু কর্মচারী নন, প্রশাসনের একদম উপরের দিকের কর্মকর্তা, মানে সচিব পর্যায়ের ব্যক্তিরা, তারাও নাকি এটা নিয়ে বেশ অখুশি, কিছুটা বিব্রতও বটে। এমনটা কিন্তু সচরাচর আমরা দেখি না। সেটাই তো আমারও খটকা লাগলো। অধ্যাদেশটা বেশ তাড়াহুড়ো করে আনা হয়েছে, তাই না? ২২শে মে উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল, আর তারপর এত প্রতিবাদের মধ্যেও গত রবিবার এটা জারি হয়ে গেল, কার্যকরও হয়ে গেল। কিন্তু এই যে এত অসন্তোষ, এর আসল কারণটা কি? সচিবরাই বা কেন এতটা অখুশি? দেখুন, ডেইলি স্টারের যে প্রতিবেদন, সে অনুযায়ী যদি বলি, সচিবদের প্রধান প্রশ্নটা দুটো জায়গায়। আচ্ছা। প্রথমত, এই যে সংশোধন করা হলো, এটার আসলেই কোনো প্রয়োজন ছিল কিনা। আচ্ছা। আর দ্বিতীয়ত, যদি প্রয়োজন থেকেও থাকে, এত তাড়াহুড়ো করে কোনো রকম আলাপ আলোচনা ছাড়া এটা করার যৌক্তিকতাটা কোথায়? জানা যাচ্ছে যে মঙ্গলবারে ক্যাবিনেট সেক্রেটারির সাথে তাদের একটা ইনফর্মাল মিটিং ছিল। সেখানে তারা বেশ খোলাখুলি এই অসন্তোষের কথা বলেছেন। একজন সচিব তো সরাসরিই বলেছেন যে সরকারি চাকরি আইন সংশোধনের কেন প্রয়োজন হলো সেটাই আমরা বুঝলাম না। এমন কথাও শোনা যাচ্ছে, উপদেষ্টা পরিষদ থেকেই নাকি বেশ চাপ ছিল এটা দ্রুত করার জন্য, যদিও জনপ্রশাসন সচিব প্রথমে তেমন একটা আগ্রহী ছিলেন না। ও আচ্ছা, তার একদম ওপরের লেভেলেই একটা অস্বস্তি আজ করছে। কিন্তু নিচের দিকে যদি দেখি, সচিবালয়ের যারা অপেক্ষাকৃত নিচু গ্রেডের কর্মচারী, তারা তো রীতিমতো রাস্তায় নেমে এসেছেন। টানা ৪ দিন ধরে তারা বিক্ষোভ করলেন, এমনকি ডিএমপির নিষেধাজ্ঞাও তোয়াক্কা করেনি। পরিস্থিতি এমন হলো যে সচিবালয়ে সোয়াট, বিজিবি পর্যন্ত নামাতে হলো। তাদের ক্ষোভটা তো বেশ তীব্র মনে হচ্ছে। অবশ্যই তীব্র। কর্মচারীদের মূল বক্তব্যটা খুব পরিষ্কার। তারা মনে করছেন তাদের যে উদ্বেগ, তাদের যে মতামত, সেটাকে কোনো রকম গুরুত্বই দেওয়া হয়নি। তারা সোজাসুজি এই অধ্যাদেশ বাতিলের দাবি করছেন। এই পরিস্থিতিতে তাদের সাথে কথা বলার জন্য একটা কমিটি করা হয়েছে। ভূমি সচিব ASM সালেহ আহমেদ, তার প্রস্তাবে ৫ জন সচিবকে নিয়ে কমিটিটা গড়া হয়। হ্যাঁ, শুনেছিলাম। সেই কমিটির সাথে তো কর্মচারী নেতাদের একটা বৈঠকও হয়ে গেল, তাই না? বৈঠকের পর কি জানা গেল? কোনো সমাধান এলো? হ্যাঁ, বৈঠক হয়েছে। বৈঠকের পর ভূমি সচিব যেটা জানিয়েছেন, সেটা হলো কর্মচারীদের যে দাবি, বাতিলের দাবিটা, সেটা সরকারের সর্বোচ্চ পর্যায়ে জানানো হবে। অন্যদিকে কর্মচারী নেতারাও বলেছেন, তারা অধ্যাদেশের কোথায় কোথায় সমস্যা বা ত্রুটি দেখছেন, তাদের আপত্তির জায়গাগুলো, সেগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছেন। এবং তাদের ভাষ্যমতে সচিবরা নাকি তাদের যুক্তির সাথে খুব একটা দ্বিমত করেননি। তো এই আশ্বাসের ভিত্তিতেই তারা আপাতত তাদের যে কর্মসূচি ছিল বুধবারের, সেটা স্থগিত করেছেন। আচ্ছা, তার কি আমরা ধরে নিতে পারি যে পরিস্থিতি এখন শান্ত হয়ে আসছে বা সমাধান হয়ে গেছে? না না, এখনই সেটা বলাটা একটু কঠিন হবে। এটাকে বরং একটা সাময়িক বিরতি বা পজ বলাই ভালো। কারণ কর্মচারী নেতারা কিন্তু খুব স্পষ্ট করেই বলে দিয়েছেন, তাদের দাবি যদি শেষ পর্যন্ত না মানা হয়, তাহলে তারা আবার আন্দোলনে ফিরবেন। সুতরাং উত্তেজনা কিন্তু কমেনি, ভেতরে ভেতরে আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো, একটা আইন বা অধ্যাদেশ যেটা দেশের পুরো প্রশাসনিক কাঠামোকে প্রভাবিত করে, সেটা নিয়ে যখন খোদ সরকারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যেই প্রশ্ন উঠছে, এর যৌক্তিকতা নিয়ে কথা উঠছে, তখন বুঝতে হবে কোথাও একটা বোঝাপড়ার বড়সড় ঘাটতি রয়ে গেছে। তাহলে পুরো ছবিটা যদি এক জায়গায় আনি, খুব দ্রুততার সাথে একটা অধ্যাদেশ জারি করা হলো, যেটা নিয়ে একদিকে নিম্ন গ্রেডের কর্মচারীরা সরাসরি বিক্ষুব্ধ, তারা রাস্তায় নেমেছে, আবার অন্যদিকে প্রশাসনের একেবারে ওপরের দিকের লোকেরাও এর প্রয়োজন বা প্রক্রিয়া নিয়ে পুরোপুরি একমত নন, বরং কিছুটা সন্দেহান। এই তো একদম ঠিক। এই পুরো ঘটনাটা আসলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কোনো নীতি নির্ধারণের আগে, বিশেষ করে এত বড় পরিসরে যখন কিছু করা হয়, তখন সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা করা, তাদের মতামত নেওয়া এবং একটা সমন্বয়ের ভিত্তিতে এগোনোটা কতটা জরুরি, বিশেষ করে যখন সেটা প্রশাসনিক সংস্কারের মতো এত স্পর্শকাতর একটা বিষয় হয়।
যারা এই পরিবর্তনের ফলে সরাসরি প্রভাবিত হবেন, মানে এক্ষেত্রে কর্মচারীরা, তাদের উদ্বেগগুলো যদি ঠিকমতো আমলে না নেওয়া হয়, তাহলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, এটা তার একটা জ্বলজ্জন্ত উদাহরণ। আর শুধু তাই নয়, এই যে প্রশাসনের ভেতরেই একটা মতানৈক্য দেখা যাচ্ছে, এটা কিন্তু আর একটা প্রশ্নও সামনে নিয়ে আসছে, তাই না? হ্যাঁ, কোন প্রশ্নটার কথা বলছেন? আমি ভাবছিলাম যে যখন একটা নীতি বা আইন নিয়ে প্রশাসনের ভেতরেই এমন ভিন্ন মত বা ধরুন অস্বস্তি থাকে, তখন সেটার সুষ্ঠু বাস্তবায়ন করাটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে। এটা কি শেষ পর্যন্ত প্রশাসনিক স্থিতিশীলতা বা কর্মচারীদের কাজের যে স্পৃহা, সেটার উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে? এটাই হয়তো এখন আমাদের সবাইকে ভেবে দেখতে হবে। এটা আসলেই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই প্রভাবটা দীর্ঘমেয়াদে কী দাঁড়ায় সেটা দেখার বিষয়।